তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর এই টিফিন করব, টিফিন বানাচ্ছি আর চা বসিয়েছি সকালবেলা। এখন বাজছে 10টা। তো আমাদের চারিদিকে জলে জলময় কাণ্ড, জল জমেছে। তো আমি এখানে দুধ চা বসিয়েছি আর এই পাউরুটির সেঁকে নিচ্ছি পাউরুটিটা। আজকে রুটি খাবো না, আজকে পাউরুটি খাবো। তো দেখুন চাটা করছি আর আমাদের এদিকে চারদিকে জল কেমন দেখাচ্ছি। এই যে আমার চা বসে গেছে, দুধ চা। পাতা চায়ে কি হয়, কালারটা আসতে টাইম লাগে, একটু ভিজিয়ে দিতে হবে ফোটানোর পর। ফুটে গেছে, একটু ভিজু, চাপা দিয়ে দিই। আর এখানে পাউরুটি ছেঁকা হচ্ছে আর জল দেখুন, জল কেমন, চারিদিকে সব জলে ভর্তি। শুধু রাস্তা একটুখানি উঠে আছে, বাকি জলে জলময় কাণ্ড। জলের উপর দিয়ে গাড়ি যাচ্ছে। এখানটা তবু তো কম, গেটের সামনেটা ভীষণ জল, প্রচুর জল। জলে জলময় কাণ্ড, জলেতেই গাড়িগুলো দাঁড়িয়ে আছে। তো কাল বাপের বাড়ি যাব, কী করে যাব? আমাদের বাপের বাড়িতে মা মনসার রান্না আছে, তো কী করে যাব এখন সেটাই চিন্তা, মুশকিল। তো চায়ের কালারটা চলে এসেছে অনেকটা, ভালোই হয়েছে কালারটা। ভিজিয়ে রেখেছিলাম একটুখানি, শুধু দুধের চা তো, এর থেকে বেশি আর কালার হবে না, গরুর দুধের চা। আর এই যে পাউরুটি শেখা হয়ে গেছে, তুলে নিয়েছি কটা। আর এই যে চলুন খেতে যাই। এই যে চা সেঁকে নিয়ে চলে এসেছি, একদম গাঢ় গাঢ় দুধের চা। আর এটা ছেলে খাবে, শর্ট ছিল, শর্টটা খেয়ে নেবে ছেলে। আর এই যে পাউরুটি, আর এইটা হ্যামস্টার খাবে, হ্যামস্টারেরও একটা সেঁকে নিয়েছি। আর এগুলো আমাদের। তো বন্ধুরা চা খাই। বাবু হ্যামস্টারগুলোকে নিয়ে আয়, এখানে রাখ, পাউরুটি সেঁকে নিয়ে এসেছি ওদের। কি শোনো মানু, এই যে খাবে খাবে, কা 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 কা। ওরাও গন্ধ পেয়েছে পাউরুটির। দে এনে, নরম নরম করে দে, বাচ্চাগুলোকে নরম করে দে। এনে এনে, তুই উপরে খা, উপরে খা, এনে 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 খা খা, এনে খাচ্ছি। তো আমার হ্যামস্টারগুলো খাচ্ছে, এই যে ওদেরকে পাউরুটি দিয়েছি সেকে, খুব খুব করে খাচ্ছে। এই যে খাও কা 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 কা। খরগোশ ছানার মধ্যে দেখছেন লাল লাল চোখ কেমন? ওখানে সব সাদা, এগুলো সব সাদা। মাও সাদা, বাচ্চারাও সাদা। আর এখানে একটা সাদা আছে, বাকি সব অন্য অন্য কালার। চুচু চুচু কাচ্চ, কা কা কা। এখানে নিচে অনেকগুলো খাচ্ছে। এই যে পাউরুটি যেই নিয়ে এসেছি, ঘরে ঢুকেছি তেমনি ছুটপুট করছে পাউরুটি গন্ধতে।
বাবু পাউরুটির শাকটা দিয়ে দাও। দুধের শাক দিয়ে পাউরুটি দারুণ লাগে। আমি ভবানীপুরে এক জায়গায় বিক্রি হয় এই মোটা মোটা শাক দিয়ে। আমার এই লাস্টের পাউরুটিটা কুড়মুড়ে বেশি ভালো লাগে খেতে। তখন সেই ছোটো ছোটো লম্বা পাউরুটি হয় না এরকম, আমি ওই পিছনটা খাওয়ার জন্যে কাড়াকাড়ি করতাম। ওগুলো খুব কড়া কড়া করে ভাজলে দারুণ লাগে। আর কড়ক কড়ক চার সঙ্গে মনে হচ্ছে ওয়েদারটা কাটবে। আর বাপের বাড়ি যাবো না, ওয়েদারটা না কাটলে মন খারাপ। আমার মামা রান্না, বাবার বাড়িতে আজকে রান্না, কালকে খাওয়া। শুধু মামনজাকে বলছি বৃষ্টিটা ধারণ করে দাও, আমি যাবো, ভোগ খাবো। আমার মাটাকেও দেখে আসবো। আর পুজোর সময় যদি আবার জল ফল হয়, এখন কি কখন যাবো তার ঠিক নেই। বাড়িতে পুজো থাকে তো আমি পুজোর সময় যেতে পারি না। তারপরে এখন ড্রাইভারেরও দোনো মনে চলছে। পুজোর সময় তো ওরা না আবার অন্য জায়গাতেও ছেড়ে যাবার এ করে। আর মন বোঝা ভার, কী করবে, ওটাই হচ্ছে ব্যাপার। এই জন্য একবার ঘুরে চলে আসি। নতুন দেখতেও তো সময় লাগে, নতুন ড্রাইভার দেখবো, সেটা আবার তারও আবার সব জানা মানে জানা নেই, জানাতে হবে। এ কী ছিল, সব চেনা জানা হয়ে গেছিলো কোথায় কী যাওয়ার না যাওয়ার। তো এই ব্যাপার, ওরও হয়ে যাবে, সবাই অচেনাই আছে, আস্তে আস্তে সব হয়েই যাবে। তবুও প্রথম প্রথম একটু তো বলতে বোঝাতে। বলেনি এখনো, কিন্তু মনে হচ্ছে, আমার যেন মনে হচ্ছে কেউ তো চিরকাল সারাদিন থাকে না কারো কাছে। এই জন্য মাটাকে দেখে চলে আসি। পুজোর সময় তো আমি যেতে পারি না, পুজোর পরে যাই আমি। আমি ওই নবমী দশমী করে, দশমীর পরে নাহলে দশমী করে যাই, মাকে প্রণাম করে চলে আসি। তারপরে ছেলের সামনে পরীক্ষা আছে, ছাড়লে একটু অসুবিধা হবে, আমাকে সঙ্গে সঙ্গেই ড্রাইভার দেখতে হবে, পরীক্ষা আছে তো। তো পুজোর সময়, পুজোর সময় বলতে পুজোর পরে বেড়াতে যায়, আমরা যাই নভেম্বর ডিসেম্বর করে। একটু ঠান্ডা পড়লে যাই, ঠান্ডা বেশি ভালোবাসি আমরা। এখন যাবার কোনো বেড়াতে চান্স নেই, ছেলের সামনে পরীক্ষা আছে, পরীক্ষা মিটে যাক, পরে ভাববো। ডিসেম্বরটা আমাদের ভাইটাল সময়, ওই সময় জানুয়ারি আর ডিসেম্বর, দেখা যাক কী হয়। শার্টটা দিয়ে ভালো লাগছিল, ওরকম এই কলকাতায় ভবানীপুরে বিকিয়া চায়ের দোকানে। হ্যাঁ, মোটা মোটা সর, কি সুন্দর একদম, কি মালাই, কি মালাই, কি মালাই টোস্ট, দারুণ লাগে।
আমার তো কোলেস্ট্রল আছে, ভয়ে খাই না। আগে দু একবার খেয়েছিলাম, দারুণ। ওই ওখানে গুরুদুয়ারা আছে ভবানীপুরে, বড় ভীষণ, ওই পাশেই, খুব সুন্দর। মিষ্টির দোকান আছে একটা, তারপরে একটা ভালো কি যেন ওটা আমরা খাই, গুপ্তা বাদার্সে। গুপ্তা বাদার্সের খাবার একদম দারুণ, ক্লাস, সব সব কিছু খাবার অনেক আইটেম, অনেক। আমরা রোজই চলে যেতাম, খেতাম, খেতেই তো মোটা 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 হয়েছি। হুম, বলবে আচ্ছা তো খায়, মোটা হবে না। হুম, সকালবেলা 3টে পাউরুটি, চা খাই, আর রুটি হলে 2টো রুটি, চা। দুপুরে খাবো সেই দুপুরে ভাত, রাত্রে 2টো রুটি, বিস্কুট, চাটা খাবো মাঝখানে। তাকে আরম গোলগুলো না, যাদের মোটা হওয়ার আরাম আছে না, জল খেলেও হবে। আমি ছোটো থেকে এরকম গোলু মোলু, আমার ভাই এরম ছিল, ও যতই খাক এরম রোগা। আমার ছেলেও এরম রোগা ছিল, সবাই বলতো বাবা মা এরকম গুল্লু মুল্লু, আর এ কেন এমন, এই খায় না। ওর শরীরটা তখন ওরকম খারাপ ছিল, একটা শরীর খারাপ ছিল, সেটা ঠিক হওয়ার পরে, অপারেশন করার পরে ও ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে। এইরকম এইরকম একদম কিছুতেই যাই করি কিছুতেই মোটা হতো না, আর তো এ ছিল। আর খাবার ঝামেলাও ছিল রে বাপরে বাপ, মানে আমার খুব ধৈর্য বলে আমি তুলে তুলে রাত্রে সারাদিন খাওয়াতাম, অনেক টাইম লাগতো, মুখে নিয়ে বসে থাকবে, খাবে না। ওরম বদমাস ছিল, মুখ কিছুতেই নাড়ছে না, মুখ ফুলিয়ে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা, আর আমিও ছাড়তাম না। বন্ধুরা এখানে ডাল হয়ে গেছে টমেটো দিয়ে, আর আলু ভাতে দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর এই যে দুধ হচ্ছে, এখানে লঙ্কা তেল করে রেখেছি, আলু ভাতে মাখবো, আর ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছি। এই যে আরে গরম, তো ভাতটা ফ্যান গালতে দিয়ে দিই, তো পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা আমার পুজো হয়ে গেল, রান্নাও অর্ধেক হয়েছে আর অর্ধেক হবে, আর এই যে পুজো হয়ে গেল আমার, তো আরতি হয়ে গেল, ও ভূষণাকে ভোগ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এই আমার কপুসোনা, আর এই আমার মা লক্ষ্মী নারায়ণ, আর এই যে আমার গণেশ ঠাকুর, মা দুর্গা, সবাইকে এখানে ছেলের ফুল রেডি করে দিই, ছেলে চান করতে যাচ্ছে এক্ষুনি, ও এসে পুজো করবে। তো আমার সব পুজো হয়ে গেছে, এবারে ছেলে পুজো, আজ সোমবার বলি, সোমবার বলিনি, আর এখন বাজছে 11:30 বেজে গেছে। তো আমার ভাত ডাল হয়ে গেছে, তো না এই পুজোটা করে নিলাম, এবারে যে দেখি টুকটাক কী তরকারি করে, আজ তো সোমবার নিরামিষ। আর এই যে আমার শিবের পুজো হয়ে গেছে, ব্যাস আজকে তাড়াহুড়ো করে এই টুকটাক সাজিয়েছি আমার গোপুসোনাদের। তো চলুন এবারে রান্নার দিকে কী হয় দেখি। তো ছেলে চান করে আসুক, পুজো করে নিক, তারপরে। বন্ধুরা খেতে বসে পড়েছি, এই ভাত নিয়ে চলে এসেছি, এটা ছেলের ভাত, এই হলো আমার ভাত, আমি 2টো লঙ্কা নিয়েছি, আর এখানে হচ্ছে বড়ি ভাজা, কাঁকরোল ভাজা, আর হচ্ছে টমেটো দিয়ে ডাল, একদম ডাল, আর এখানে হচ্ছে বাটি পোস্ত, আজকে বাটি পোস্ত করেছি ছেলের পছন্দের, আর এখানে ছেলের আলু ভাতে মাখা, ব্যাস আজকের এই মেনু। তো আজ তো বার হচ্ছে সোমবার, আমাদের আজকে নিরামিষ। তো এখন বাজছে ঘড়িতে 2:45, তো আমার খেতে বসার টাইম হয়ে গেছে, খেয়ে নিই,
দেরি হয়ে যাচ্ছে, খেতে খেতে কথা বলি। কী দেবো? এ তো পরোটা দিয়েছি, এই উচ্ছে দিয়েছি তো। এটা তেতো নয়, খা। আজকে শাক নেই, কিছু নেই, এটাও খাবে না। টমেটো না, টমেটো না। পোস্ত। আমাদের ছেলের পছন্দের খাবার হয়েছে সব। বাড়ি পোস্ত খুব পছন্দ করে। আর ডাল হয়েছে, ওই যে ডাল পছন্দ করে সে ডালটাই হয়েছে। ডাল হলে একদম লাল লাল একটু আলু ভাতে চাই। ওই আলু ভাতেও পছন্দ, বড়ি ভাজা হয়েছে সেটাও খুব পছন্দের। আর কোনো কথা হবে না, ওরকম খেতে খুব ভালোবাসে। আলু ভাতে, বড়ি মাখা, বাড়ি পোস্ত। সকালবেলা একটুখানি রোদ বেরোলো, আবার এখন মেঘ অন্ধকার করে দিয়েছে। রোদটা বেরোলো, আমি ভাবলাম বোধহয় আকাশটা কাটলো, ঘুমার দিন। আজকে বিশ্বকর্মা পূজা, আর এই অবস্থা, নিচে জলে থই থই করছে। এরপর চলো না, জানি যদি যাবো বেরিয়ে, আর তারপরে যদি বিশাল জল হয়, গাড়ি ঢোকাতে প্রবলেম হয়ে যায়, ঢোকানো যাবে না। আমার মাটা ফাইবার করছে। দিদা রাদিনী বলছে আমি যাবো বলে, যে জল হচ্ছে বলে মিতুল আসবে, জল হচ্ছে করে আসবে না, কি কথা বকে যাচ্ছে। ওরা সব আশা করে থাকে আমি দিদি আসবে, দিদি আসবে। বাবু ডাল দেবো? এই ডাল, ভাত ভাগ, ভাতটা ভাগ। ডাল রাখবো না, রাখবো না, করে তো দিয়ে দিয়েছিলাম। তুই না না হ্যাঁ বলিস, কিছু বুঝতে পারিনি আমি তো। যেটা বলবি সেটা তো পরিষ্কারভাবে বলবি, তাই না? এক্ষুনি দিয়ে দিলে নুন কি কই, আলু বলতে নুন সেদ্ধ করে আছে ওর সঙ্গেই, কম হয়েছে, কমই খা, বেশি নুন। হ্যাঁ কম হয়েছে, কম হয়েছে। তাহলে বড়িটা মাখ, বড়িটা মেখে মেখে খা। নুন না, নুন না, আমার নুন আছে দেখ, নেই? আচ্ছা নুন খাস না, আমার এখন নুন না খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, আর অভ্যেস আমার অসুবিধা হয় না। আগে কি অসুবিধা হতো। কাঁচা নুন যত কম খাবি তত ভালো। প্রেশার বাড়তে বাড়তে বেরিয়ে যাবে। ডালে তো অত নুন দিচ্ছি, ডালটা দিয়ে খা না, নুনটা কাঁচা খাচ্ছিস। ডালে আমি লাস্টে খাবো, ডালে প্রচুর নুন হয়েছে দেখ। একটু পেঁয়াজ দেয়নি তো, পেঁয়াজ বেশি করে খাবে সোমবার, কিছু হচ্ছে না, ওরকম ভালো লাগে সব রকম খেতে। চলো বন্ধুরা খেয়ে নিই, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখি তার যদি বাবার বাড়ি যাওয়া হয়, রাস্তায় যেতে যেতে দেখা হবে, কথা হবে। তখন কথা রাখি, বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। হাই বন্ধুরা, বিকেলবেলা চা নিয়ে বসে পড়েছি,
গরম গরম একদম স্পেশাল চা। দেখুন চায়ের কালারটা দেখুন। আমার চা খাওয়া হয়ে গেছে অনেকটা, আমি খেয়ে নিয়েছি, মনে পড়ল আর চা খাওয়ার কথা। এখানে চানাচুরের ডিব্বা, এখানে টোস্ট বিস্কুট আর চিড়ে ভাজা নিয়ে চা খেতে বসে পড়েছি। তো এখন বাজছে কটা, 7টা। 7টায় চা নিয়ে বসে পড়েছি সন্ধে টন্ধে দিয়ে। কাল আবার বিশ্বকর্মা পুজো আছে, তার জন্যে ওই ড্রাইভার সব বাজার ফাজার করতে গেছে। ওই ফোনে ফোনে সব বলে দিচ্ছি কি আনতে হবে। খুব জল আমাদের এখানে, জল নেমেছে, আর পুজোটা তো যা হোক করে করতে হবে। দেখি জল যদি নেমে যায় তবেই কালকে বাপের বাড়ি টুকটাক নিয়ে নিই, এটা সেটা নিচ্ছি। বাবু চাটা খাবি না? ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। আমি খেয়ে নেবো। দেখ দেখ স্পেশাল চা করেছি, গাঢ় গাঢ় কড়ক কড়ক চা। তো কালকে সকালে উঠেই বাউন এখানে বলা হয়ে গেছে, আমাদের সব ফ্ল্যাটে সবারই গাড়ি আছে, সবার গাড়ি পুজো করবে। তো আমি আর বেরোইনি, প্রচুর জল। তো ওই রেনকোট ফেনকোট পরে ড্রাইভারই গেছে, টুকটাক বাজার ফাজার করে নিয়ে আসছে। গাড়ি সকালবেলা ও উঠে চলে আসবে চান টান সেরে, আর পুজো করিয়ে সোজা চলে যাব বাপের বাড়ি। এই ব্যাপার। ফুল টুল নেওয়া হয়ে গেছে, ঠাকুরের মিষ্টি, তারপরে আমাদের এখানে সিকিউরিটিরা রয়েছে সব, অনেক সিকিউরিটি থাকে তো। তারপরে লিফটম্যান, মালি, অনেক ইলেকট্রিক, ওই ইলেকট্রিকের মনে হয় 2-3 জন আছে, তো এরকম সব রয়েছে। মালি রয়েছে 3-4 জন, তো এরকম করে সব অনেকগুলো রয়েছে, সিকিউরিটি রয়েছে 15 জন। তো সব ওই তাদের জন্য মিষ্টি আনতে দিলাম। নিচে গাড়ি পুজো হয়, ওদেরকেও মিষ্টি দিই, ঠাকুরের প্রসাদ তো দিয়ে এবারে বাপের বাড়ি যাব। বাপের বাড়িতে কিছু ফল টল মিষ্টি নিয়ে নিলাম, কালকে সকালবেলায় বেরিয়ে যাব বাপের বাড়ি। আবার কালকেই ফিরে আসবো সন্ধেবেলা, ঠাকুর করে যেন না কাল আর বৃষ্টিটা হয়, বৃষ্টি হলেই মুশকিল। কারণ আমাদের এখানটায় যা জল জমে যায়, তো গাড়ি ঢোকানো প্রবলেম হয়ে যাবে। যা হয়েছে হয়েছে, যা করে বেরিয়ে যাব। হ্যাঁ, আর পর যদি বৃষ্টি হয় চলে যাব, তারপরে যদি বৃষ্টি হয় গাড়ি ঢোকাটা মুশকিল হয়ে যাবে। তো সেই জন্যে সকাল করে যাব, আবার সকাল করে বেরিয়ে আসব। আমার বাপের বাড়ি ওখানেও জল জমেছে, ওখানেও জল পেরিয়ে পেরিয়ে যেতে হবে। ওখানে পিছন দিকে, আমার বাপের বাড়ির পিছন দিকটা হচ্ছে ট্রেন লাইন প্লাস জমি আছে, জমিতে প্রচুর জল। তাই এই করতে হবে। তবু মা মা মনসার রান্না, মা যে ধরন করেছে, একটু একটু মানে রোদ রোদ এসেছে, এই আমি অনেকক্ষণ ধরে আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর জলটা থামিয়ে দাও, আর সব জল যেন শুকিয়ে যায় যাবার আগে। তো দেখা যাক কালকে জলটা যদি সকালবেলা উঠে দেখি নেমে গেছে একদম, খুব ভালো হবে। আর না জলটা হয় যেন বাবা, জল হলেই মনটা খারাপ। মাটাকেও দেখে আসবো, আমি তো পুজোর সময় যেতে পারি না, ওই জন্যে এখন যাবো, মাকে দেখে আসবো। আবার পুজোর সময় দশমীর পর আবার যাই, মাকে দশমীর প্রণাম করতে যাই। তো দেখি কি সকালবেলায় উঠতে হবে, উঠেই চান করতে হবে, পুজোর জোগাড় করতে হবে, ওপরের পুজো করব। তো কী পরে যাব দেখি, ছেলে আমি রেডি করে নিই সকালবেলায় বেরোতে, তখন রেডি করে নিয়ে করতে না মুশকিল হয়। তো আমার ফোনটা ভালো না, ওই জন্য দেখুন না কেমন ঝাপসা ঝাপসা ছবি আসছে, দেখছেন? আমার অনেক দিন আগের ফোন, অনেক দিন হলো, চলছে, চালাচ্ছি শুধু শুধু। কিনলেই কেনা হয়, কিন্তু যদিন চলে শুধু শুধু নষ্ট করে কি হবে, চলছে।
তো একটা এটা নষ্ট হলে এবার একটা ভালো ফোন নেবো। আসলে আমি কি হয়, ভালো ফোন নিলে নেওয়া যায়, আমি ঘুমিয়ে পড়ে কি আমার হাতে মোবাইলটা থাকে, আর ঠক ঠক করে ঘুমিয়ে 14 বার মোবাইলটাকে ফেলে দিই। এবার ওই দামি ফোন কিনবো, আর কিনে যদি ওই দুমদাম ফেলি, তো আমার এই ফোনটা এত লক্ষ্মী, কী বলবো, কতবার যে আমি ফেলি তার ঠিক নেই। তো আমার এত লক্ষ্মী ফোন, আমার ঠিক চলে, কিচ্ছু হয় না। আর ওই দামি ফোন যদি আমি ফেলি 14 বার গায়ে লাগবে ভীষণ। তো ওই জন্য আরও গা করিনি, চলুক লক্ষ্মী ফোন আমার। হ্যাঁ, খুব ভালো ফোনটা আমার সবসময়, মানে সব জিনিসে আমার একটু মায়া বেশি, কিরম লাগে, আর সবসময় ওর সঙ্গে থাকা করা। আমি যতদিন ফোন ইউজ করছি সব ফোন আমি একটা একটা করে সব রেখে দিয়েছি। আমি যতদিন টাচ ফোন ইউজ করছি আমার সব ফোন রয়েছে। আমার প্রথম টাচ ফোন হচ্ছে আমার ভাই দিয়েছিল, তো আমি রেখে দিয়েছি সেটা স্মৃতি হিসেবে। এরকম আমি সব, তখন ছিল মোবাইল সাদা কালো ফোন ছিল আমার তারপরে প্রথম আমার ভাই টাচ স্ক্রিন দিয়েছে, তারপরে আমি নিজে কিনতে এই ফোন ইউজ করছি। যেন মনে হতো যেন কী টিপে দেবো, উল্টো পাল্টা হয়ে যাবে শেষকালে। তাই ফোন খুব একটা যে ঘাঁটি তা না, আমি ওই যতটুকু দরকার ততটুকুই ঘাঁটি, প্রয়োজন। অনেকে আছে না খুটখুট করার স্বভাব, ওই জন্য আমার ফোন অনেক দিন যায়, একটা ফোন অনেক দিন যায়। এটাই তো অনেক দিন হলো কিনেছি, এর আগের ফোনটাও অনেক দিন গিয়েছিলো। তো সব ফোন আমি রেখে দিয়েছি, থাক স্মৃতি, অনেক স্মৃতি থেকে যায়, অনেকে তো চলে যায়, তো স্মৃতিগুলোই রয়েছে ফোনেতে, সব ধরা আছে। আমার হাজব্যান্ডের রয়েছে, আমার ভাই চলে গেছে, ভাইয়ের সব স্মৃতিগুলো রয়েছে। ভাই আমার ফোনটা দিয়ে গেছে, মনে পড়লে ওগুলোই বেশি কষ্ট হয়। তো আমার ভাইয়ের প্রথম দেওয়া জিনিস, ওই জন্য আমি ফোন কাউকে দিই না। আমার ভাইকে দিয়েছিল আমার বাবা প্রথম টাচ স্ক্রিন, আমাকে দিয়েছে আমার ভাই, তো এই জন্য ফোন আমি কাউকে দিই না। ওগুলো স্মৃতি, বুকে আগলে ওগুলোই তো আছে। তো বন্ধুরা, যত কথা বলবো তত ভেতরের কষ্টগুলো উগড়ে আসবে, তাতে ধামা চাপাতে আছে, ধামা চাপাই থাক, তাই না? মানুষের তো কষ্টের দিনে শেষ নেই, মনে করলেই বেশি কষ্ট হবে। তো এখনকার মধ্যে আসছি, বাই। আমি ছোট্ট একটা ভিডিও দিলাম চা খেতে। সকালে ভালো করে ভিডিওটা বড় করে করা হয়নি, ওই জন্য চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে। তো বাই, এখনকার মতন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।